শাহজালাল মুজাররাদি আমন রহমাতুল্লাহ আলাইহি ওনার ইতিহাস বলবো লম্বা হয়ে যাবে। সুদূর ইয়ামন থেকে আসার পথে হুজুরে গাউসে হুজুরে শাহজালাল মুজাররাদি আমন রহমাতুল্লাহ আলাইহি একটা হরিণের চামড়ার জায়নামাজ দিয়ে একজন নয় দুইজন নয় 360 আউলিয়াকে প্রত্যেকবার যতবার খাল বিল নদী নালা সমুদ্র পেয়েছেন জায়নামাজের মুসল্লার মধ্যে বিছিয়ে সকল সমুদ্র খাল নদী পার করে দিতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি সুরমা নদীর কথা, হ্যাঁ, শুধু সুরমা নদী না, সকল নদী সমুদ্র তিনি একটা জায়নামাজের উপর করে তিনি আউলিয়া কেরামকে পার করে দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি কি জান্নাতি মানুষের জান্নাতের ভিতরে কারা বাদশা হবে, জান্নাতের ভিতরে কারা প্রেসিডেন্ট হবে, আমি কি তাদেরকে তোমাদেরকে চিনায়া দেব না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, জান্নাতের ভিতরে কারা বাদশা হবে? আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে এমন লোক বাদশা হবে যাদের গায়ের মধ্যে দুইটা জামা থাকবে, পরনে একটা থাকবে, গায়ে একটা থাকবে। যাদের ছেঁড়া পাড়া জামা ছিল, মানুষের দরওয়াজায় তারা হাঁটতো, তাদেরকে গণ্যমান্য করা হতো না, তাদের কোনো রেসপেক্ট করা হতো না, তাদেরকে কোনো সম্মান করা হতো না। এমন মানুষগুলি যখন আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ যখন তাদেরকে না দিয়া পারে না, তারা যখন আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ তাদেরকে না দিয়া পারে না, এই মানুষগুলি জান্নাতের সরদার, জান্নাতের বাদশা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আরেকটা নিউজ দিয়ে দিই, জান্নাতের ভিতরে আউলিয়া কেরাম বাদশা হবে। সে আউলিয়া কেরাম তোমরা কেমনে চিনতে পারবে? সে আউলিয়া কেরাম তোমাদের মাঝে কেমনে পরিচয় হবে, তোমরা কেমনে চিনবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, তাদেরকে একটু পরিচয় আমাদেরকে করায়া দেন। আল্লাহর নবী বললেন, যে মানুষগুলির চেহারার দিকে তাকালে, সে ধনী হোক গরিব হোক রাস্তার ফকির হোক, যেই মা যারা হোক, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মহান আল্লাহর কথা মনে হয়ে যায়, এমন মানুষটাই হচ্ছে তোমাদের মধ্যে দামি, এরাই হচ্ছে আল্লাহর বলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমামে আজম সহ সবাই বলছেন, ফাকারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হক, সত্য, এটার উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসিতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা বলেন, যারা আউলিয়া কেরামের সাথে বিদ্বেষ পোষণ করে, আউলিয়া কেরামের সাথে যারা দুশমনি করে, মহান আল্লাহ বলেন, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আউলিয়া কেরাম সাহায্য করতে পারেন, আউলিয়া কেরাম সাহায্য করতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই। মিশকাত শরীফে হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলছেন, তোমরা যখন স্থল ভাগে জল ভাগে কোনো বিপদের সম্মুখীন হয়ে যাও, তখন তোমরা বলবে, আয়ুনিনি ইয়া ইবাদাল্লাহ, ওহে আল্লাহর ওলিরা, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমাদেরকে সাহায্য করুন। জুড়ে বলুন আল্লাহু আকবার। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াজ নসিহত চালিয়ে যাচ্ছিলেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ নসিহত করলে হাজার হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। বড় করে বলি আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত বন্ধ করার সাথে সাথে হাজার হাজার কাফির বেঈমান হুজুরে গাউসে পাকের হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যেত।
গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সানজিরি, তিনি এক তাবলীগ করেছেন সঞ্জিস্তানে, হিন্দুস্তানের জমিনে। এক তাবলীগ করার সাথে সাথে 90,000 বেদিন কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু এখন যারা তাবলীগ করে কয়জন রে মুসলমান বানাইছে? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঘুমিয়ে আছেন, বাগদাদের সামিরি ঘুমিয়ে আছেন। ওলি আল্লাহরা ঘুমাইলে তাদের পাওয়ার আরো বাড়ে, তাদের রুহানি ফয়েজ আরো বেড়ে যায়। তারা জীবিত থাকতে যেমন, মরলেও তেমন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, এরা দুনিয়ার মানুষ যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় যারা নিহত হয়, মরে যায়, তাদেরকে তোমরা মরা বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। এরা জিন্দা, বাল আহইয়া, তোমরা বোঝো না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহ বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ রেখে বলে, এরা দুনিয়ার মানুষ যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় ইন্তেকাল করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে মরা বলো না। বাল আহইয়া, বরং তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধু তারা জিন্দা না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়, রিজিক খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আর বাকা ইবনে বতুর রাহমাতুল্লাহ আলাইহি, দুইজন আল্লাহর ওলি সফরে বের হলেন। আলী বিন হাইতি রাহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনা বড় চমৎকার ভাষায় বাহাজাতুল আসরে এসেছে। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আমি একটু শান গাইতেছি কম, যদি বলেন মাঝে মাঝে একটু গাইমো, আপনাদের এই মেজামেজ ঠিক রাখলাম। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গাইতে হইব গাইতে হইব। সোনা চাই না, চাঁদি চাই না, চাই তোমার দিদার। তুমি বড় দয়াবান খাজা, আমি যে গুনাহগার। আল্লাহু আকবার। গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সানজিরি ভারতের সঞ্জিস্তানে, হিন্দুস্তানে ঘুমিয়ে আছেন। আমার নবীজির জন্য জীবন জবান কুরবান করে নবীজির রওজা শরীফে তিনি দিন কাটাচ্ছিলেন, রাত কাটাচ্ছিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, গরিব নওয়াজের এখানে থাকার প্রয়োজন নাই, আমি তোমার প্রতি রাজি, আমি তোমার প্রতি খুশি। তোমার একটা গুগল দিয়ে দিলাম, ম্যাপ দিয়ে দিলাম, এইভাবে তুমি হিন্দুস্তানে যাও, সেখানে গিয়ে দ্বীনের খেদমত করো। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানির খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিন মাজার জিয়ারত করছিলেন। গরিব নওয়াজের মাজার জিয়ারত করতে দেখে হাজার হাজার মানুষের সমাগম, তার কাছে একটা কনফিউজ লেগে গেল। তিনি ডাক দিয়ে বললেন, গরিব নওয়াজ, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আপনার মাজারের মধ্যে এত মানুষ কেন? আপনার মাজারে এত মানুষ তো কথা ভালো কথা, কিন্তু আপনার মাজারে বেশিরভাগ সাধারণ মানুষ, আপনার মাজারে বেশিরভাগ মানুষ আতর, ল্যাংরা, বোবা, অর্থাৎ অন্ধ, প্রতিবন্ধী, এমন মানুষ আপনার কাছে বেশি। গরিব নওয়াজ মাজার থেকে ডাক দিয়ে বলে, মুজাদ্দিদ আল-ফিসানির খলিফা বদরুদ্দিন, তুমি কি জানো না আল্লাহ নবীজি আমাকে গুগল দিয়া, ম্যাপ দিয়া এই ভারতের সঞ্জিস্তানে, হিন্দুস্তানে আল্লাহ পাঠাইলেন, নবীজি পাঠালেন, আর আমাকে গরিব নওয়াজ, গরিবের বন্ধ উপাধি দিলেন, আমাকে কুতুবুল আকতাব বানায়া পাঠালেন। গরিব মানুষ আমার কাছে আসতে হয়, তাদের কথা আমার শুনতে হয়, তাদের কথাগুলি শুনে শুনে আমি মহান আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইয়া তাদের আমল আমার মধ্যে আবার দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? এই ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবেন না। ভাইরা আমার, কথায় কথা লম্বা হয়ে যাবে। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করলেন মুজাদ্দিদ আল ফেসানির খলিফা বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করে তার কাছে কেমন কেমন লাগলো। তিনি একটু পাশের একটা মসজিদে অবস্থান করলেন। সেখানে তিনি সারা রাত নামাজ পড়লেন, মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করে গভীর রাতে ঢুকলেন যাতে মানুষ একটু ফাঁকা হয়। যেমন আমরা মাঝে মাঝে কানায় কাবায় মানুষ ফাঁকার জন্য একটু গভীর রাতে যেতাম, একটু ফাঁকনি হয়। হুজুরে গরিব নওয়াজের মাজারে মুজাদ্দিদ আল ফেসানির খলিফা গভীর রাতে ঢুকলেন একটু ফাঁক পাওয়ার জন্য, একটু বিরতি পাওয়ার জন্য। না দেখে গেল গভীর রাতে হাজার হাজার মানুষের সমাগম। তিনি আবার বললেন, গরিব নওয়াজ আরেকটা প্রশ্ন করি, বিরক্ত করি, কষ্ট নিয়েন না। গরিব নওয়াজ বলে, বলো বলো। মাজার থেকে বলে সুবহানাল্লাহ। আউলি কেরামের মর্যাদা দেখেন। মুজাদ্দিদ আল ফেসানির খলিফা বললেন, ও গরিব নওয়াজ, আপনাকে আরেকটা প্রশ্ন করি। এই যে হাজার হাজার মানুষ আপনার দরবারে আসে, এতগুলি মানুষ যদি আপনি টহল না দিতে পারতেন, যদি আপনি সম্মত না হতেন, রাজি না হতেন, তাহলে এই মানুষগুলি আপনার কাছে আসতো না। আপনি সম্মত বিদায় তারা আপনার কাছে এসেছে। এই মানুষগুলির আপনি কেমনে টহল দেন? এর ভিতরে আল্লাহর সাথে কেমনে সম্পর্ক রাখেন? হুজুর গরিব নওয়াজ ডাক দিয়ে বলেন, মুজাদ্দিদ আল ফেসানির খলিফা বদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, শুনে রাখো। মুজাদ্দিদ আল ফেসানির খলিফা শুনে রাখো, ইসলামের ভিতরে যত ওলি আল্লাহ রয়েছেন, ওলি আল্লাহর মর্যাদা, ওলি আল্লাহর কারামত যত জায়গায় দেখতে পাবে। সুতরাং ওলি আল্লাহর মর্যাদা মানে ওলি আল্লাহর মর্যাদা না, ওলি আল্লাহর মর্যাদা মানে ইসলামের মর্যাদা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। আওয়াজ দূর থেকে টানতে হবে। ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আহলির নয়ন তারা। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আহলির নয়ন তারা। মা ফাতিমার প্রাণের দোলার, হাসান হুসাইনের জিগর পাড়া। সর্বগুণের গণময়ী, সর্বগুণের গণময়ী, অগ কুতুবে লাসানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর। মুহূর্তে উদ্ধার কর, ওগো মোদের বড় পীর। নেই তুলনা বিশ্বে তোমার, নেই তুলনা বিশ্বে তোমার। ওগো কুতুবে লাসানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলি কিরামের মর্যাদার ব্যাপারে অনেক হাদিস আলোচনা করেছেন।
এই হাদিসগুলি বললে অনেক সময় চলে যাবে, হাজার 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 ঘটনা আছে, এতগুলি ঘটনা বলতে পারবো না। তবে আল্লাহ নবী বলছেন আয়ুনি ইয়া ইবাদাল্লাহ, তোমরা যখন স্থলভাগে জলভাগে বিপদের সম্মুখীন হয়ে যাবে তোমরা বলবে আয়ুনি ইয়া ইবাদাল্লাহ, এ আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে তোমরা আমাদেরকে সাহায্য করুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম সাহায্য করার সহযোগিতা করার ক্ষমতা আছেনি? এটা আমাদের ঈমান আছেনি? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাহিরে যারা ঈমান পোষণ করে তাদেরকে আমরা ডানপন্থী বলি না, ওরা হচ্ছে বামপন্থী, খারেজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, মওদুদি, গাট্টি। ভাইরা আমার, আউলিয়া কেরামের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের কদম এদেশে পড়ে নাই, তবে আমার নবীর চাচাতো মামা হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মাত্র সাহাবী এই দেশের পা পড়েছে, বাংলাদেশে পা পড়েছে মনে হয় পঞ্চগড়ে। এছাড়া বাংলাদেশের জমিনে কোন নবী রাসূলের কদম পড়ে নাই। ইসলাম এসেছে ওলি আল্লাহদের খাতিরে। যারা ওলি আল্লাহর মাঝে যারা বোমা মেরেছিল সেই বাংলা বা ইংরাজি বার আজও কোনো অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের নাম বংশ তাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইভাবে ওয়াজ নসিহত চালিয়ে যাচ্ছিলেন। হুজুরে গাউসে পাকের সামনে একজন দরবেশ ওয়াজ শুনছিল। হুজুরে গাউসে পাকে একবার বলল, হুজুর এইভাবে ইশারা দিয়ে বলল যে আমি এক্সচেঞ্জার হাজতে যাব, অর্থাৎ টয়লেটে যাবে বা প্রস্রাবে যাবে। এমন হয় না? অবশ্যই হতে পারে। আপনারা ওয়াজ শুনলে অবশ্যই কারো প্রস্রাবে ধরতে পারে, কারো টয়লেটে ধরতে পারে। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াজ নসিহত চালিয়ে যাচ্ছিলেন। আবুল মুআল্লা দরবেশ হুজুরের সামনে বসে বসে ওয়াজ শুনছিল। হঠাৎ করে হুজুরের দিকে তাকাইয়া বলল, হুজুর আমি এক্সচেঞ্জার হাজতে যাব, আমাকে একটু সাহায্য করেন। এই কথা বলার সাথে সাথে হুজুরে গাউসে পাক ওয়াজ বন্ধ করে দিচ্ছিলেন, মিম্বর শরীফ থেকে আস্তে আস্তে করে নেমে যাচ্ছিলেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ বন্ধ করে দিচ্ছিলেন, মিম্বর থেকে নেমে যাচ্ছিলেন। হুজুরে গাউসে পাকের কণ্ঠ ধরে আরেকজন বয়ান চালিয়ে যাচ্ছিল, হুজুরের চেহারা ধরে আরেকজন বসে যাচ্ছিল। আবুল মুআল্লা দরবেশের কাছে গিয়ে তিনি রুমালটা আস্তে করে গলার মধ্যে পেঁচিয়ে দিলেন, মাথার মধ্যে পেঁচিয়ে দিলেন। আবুল মুআল্লা দরবেশ ডাক দিয়ে বলে, রা দুনিয়ার মানুষ, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন আমার মাথার মধ্যে রুমাল পেঁচিয়ে দিলেন, আমি আবুল মুআল্লা দরবেশ কত হাজার মাইল দূরে চলে গেলাম, কত শত মাইল দূরে চলে গেলাম সেটা আমি জানি না, সেটা আমি বুঝি না। দেখলাম বিশাল বড় একটা নদী দেখা যাচ্ছে, বিশাল বড় একটা নদী, তারপরে একটা মাঠ দেখা যাচ্ছে। আমি আবুল মুআল্লা দরবেশ সেখানে পর্দা করে এক্সচেঞ্জার হাজত সারলাম, নদীর মাঝে পবিত্র হলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ পড়েননি? ওলি আল্লাহরা বিপদ পড়লেই তারা নামাজ পড়তেন, ওযু করলেই তারা নামাজ পড়তেন। আমরা তো নামাজ পড়ি না, মসজিদে যাইতে রাজি না। একবার ইমামতি করে 7 বছর ধরে একদিন এক ছাগল ঢুকে গেছে মসজিদে। ইমাম সাহেব খুব রাগান্বিত, মসজিদের ভিতরে ছাগল কার? হুজুর মুখ সামলাইয়া মাতেন, এত রাগ দেখেন না। হুজুর মানুষ এত টেম্পার গরম হইলে কেমনে হবে? এই যে 7টা বছর ধরে ইমামতি করেন, কোনোদিন দেখছেন আমার এই মসজিদে? হয় না। আমি বুঝি দিকে মসজিদে আই না, ছাগল বুঝে না ঢুকে, তাতে রাগ করার কি আছে? হুজুর এই জাতের মুসল্লি আছে আপনাদের গ্রাম মনে হয় নাই? আপনাদের গ্রামের মানুষ ভালো, আমার গ্রামের কথা আমি বলছি। জাতের অনেক মানুষ আছে জীবনে ঈদের নামাজ ছাড়া কেউ নামাজ পড়ে না। জানাজার পড়লে যদি জানাজার নামাজ হয় তাহলে জানাজা পড়ে, এছাড়া আর কোনো নামাজ লাগে না। আমার ভাইয়েরা, আবুল মুআল্লা দরবেশ তিনি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন দোয়া করলেন, মুনাজাত করলেন। এখন তো মুনাজাত উইটা গেছে, মুনাজাত নাই। আহলে হাদিসরা মুনাজাত একবারে উঠাইয়া দিছে, 40 উঠাইয়া দিছে, 3 দিনে উঠাইয়া দিছে, সব উঠাই দিছে।
তো কি আছে, কয় যদি খাওয়ান তাহলে আপনার বাবার কবরে আগুনটা আরো বাড়বে। নাউজুবিল্লাহ হইতেন না? ওইটার নামটা আমি নেই না, ওইটার মুখটা বান্ডার মতো লম্বা, চুক্কা মুখে গুড়া মুখে শয়তান, এই শয়তানটা। নাউজুবিল্লাহ বলতেন না? বলতেছে 40। অথচ আমার নবীর হাদিস যে আমার উম্মতের দুইটা অভ্যাস আমার কাছে বড় ভালো লাগে, একটা হলো বেশি বেশি খাওয়ানো আর বেশি বেশি সালাম। সুবহানাল্লাহি বিহামদিহি। দুইটা অভ্যাস নবীজি বলছেন আমার কাছে খুব ভালো লাগে। আমার ওই ব্যক্তি উত্তম, সবচেয়ে দামি ওই ব্যক্তি আমার উম্মত যার মধ্যে দুইটা গুণ থাকবে, বেশি বেশি সালাম আর বেশি বেশি খাওয়ানো। আর অথচ এই বেয়াদবরা বলে যে যদি বাবার কবরে আগুন বাড়াইতে চান তাহলে খাওয়াইতে পারেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা ইসলামকে এমনভাবে বিকৃত করছে, মানে আমাদের মুখ দেখানোর মতো না। এই জন্য নবীজি বলছেন যে কিয়ামতের কাছাকাছি সময়ে কিছু আলেম বের হবে যাদেরকে দেখলে মনে হবে আল্লাহর ওলির মতো, ভিতরটা শয়তানের মতো। নবীজির হাদিস, সহিহ হাদিস। আর এই আলেমদের কাছ থেকে ফিতনা বের হবে, এদের কাছে গিয়ে পতিত হবে। 72টা কিয়ামতের ছোট্ট আলামত রয়েছে, এর মধ্যে একটা আলামত হলো এটা। আর মসজিদ ভিত্তিক 3টা আলামত আছে। আমার নবী বলছেন মসজিদ হবে জাকজমাট পাকা, মানুষের ঈমান হবে কাঁচা। মসজিদ হবে পাকা, মানুষের ঈমান হবে কাঁচা। কাতার বন্দী হয়ে নামাজ পড়বে হাজার হাজার মুসল্লি। নবীজি বলছেন কলিজা বড় একজন ঈমানদার পাওয়া যাবে না। কলিজা বড় একজন ঈমানদার পাওয়া যাবে না। হাজার হাজার মানুষ নামাজ পড়বে, অথচ আমার নবীর মসজিদে নবী ছিল কাঁচা, মাটির মধ্যে সেজদা দিয়েছেন, যায় নামাজ লাগতো না। তো আমরা ফ্লোরের উপর আবার কি লাগে, বিছানা আছে, এরপর আবার যায় নামাজ লাগে। আমরা কোন জাতের নামাজি চিন্তা করছেন? ঈমান নাই, হেদায়েত থাকবে না। ভাইরা আমার, সেই আউলিয়া কেরাম তারা বিপদে পড়লেই নামাজ পড়তেন। নবী রাসূলগণ ওযু করলেই নামাজ পড়তেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে অলৌকিক কারামত দিয়া বিশাল দূর যখন পাঠিয়ে দিলেন, তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করলেন, মুনাজাত করলেন। হুজুরে গাউসে পাক তার মাথার থেকে আস্তিনটা সরাইয়া দিলেন, রুমালটা সরাইয়া দিলেন। আবুল মুআল্লাম দরবে ডাক দি বলে, দুনিয়ার মানুষ, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন আমার মাথার থেকে আস্তিনটা সরাইয়া দিলেন, রুমালটা সরাইয়া দিলেন, আমি হুজুরে গাউসে পাকের সামনে বসে বসে দেখি আবার ওয়াজ শুনি। সুবহানাল্লাহ, বড় করে বলুন আল্লাহু আকবার। ওলি আল্লাহরা সাহায্য করতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই। ওলি আল্লাহরা কবরে জিনলাক বাহাজাতুল আসরার এসেছে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাকা ইবনে বুতুর রাহমাতুল্লাহ আলাইহি, এই 2 জন সফরে বের হলেন। আলী ইবনে হাইতি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বড় চমৎকার ভাষায় বর্ণনা করেন। হুজুরে গাউসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার জিয়ারত করছিলেন। মাজার জিয়ারত করে তিনি দোয়া করছিলেন। আলী ইবনে হাইতি, আমি দেখলাম মাজার থেকে আস্তে করে আহমদ ইবনে হাম্বল তিনি হাত মুসাফা করলেন, মোলাকাত করলেন। জুড়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কবরে জিনলাক। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে এসেছে, আব্দুল হক মুহাদ্দিদ আলাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুলতানের জমিন আল্লাহর একজন প্রসিদ্ধ ওলি হযরত শাহ কিরদিস রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে হুজুরে শাহ কিরদিস রাহমাতুল্লাহ আলাইহির কিছু ভক্ত মুরিদ ছিল, যারা মনে মনে ভাবলো আমরা যদি হুজুরের কাছে বায়াত নিতে পারতাম, আমরা যদি হুজুরের কাছে মুরিদ হতে পারতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মল্লে গায়ে দোনালয়। মাঝে মাঝে দেখবেন মানুষ জীবিত থাকতে তার কদর থাকে না, মরলে পরে তার কদর বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাপ থাকতে বাপের মর্যাদা নাই, মা থাকতে মায়ের মর্যাদা নাই, মায়ের সম্মান দেয় না, মায়ের কদর দেয় না। যখন মারা যায় তখন বোঝে মা কেমন দামি, বাবা কেমন দামি। কথা বলেন ঠিক না বেঠিক?
যুবকরে পানেশ্বরের যুবকেরা মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। যদি জীবন ভর আল্লাহর ইবাদত করো আর মা বাপ যদি তোমার প্রতি রাজি খুশি না থাকে, তোমার জীবনের কোনো দাম নাই, আমলের কোনো দাম নাই। আর যদি আল্লাহরে প্রাণ ভরে ডাকতে পারো, মা বাপ খুশি থাকে, তুমি একদিন তিলে তিলে আল্লাহর বলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু প্রাণ খুলে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। সেই বাইজিদ বুস্তামির ঘটনা কে না জানেন? চট্টগ্রাম বাইজিদ থানায় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলে তার ঘটনা মনে হয়ে যায়। আল্লাহর ওলিদের মায়ের দোয়ায়, বিশাল বড় আল্লাহর একজন ওলি, মার দোয়ায় মানুষ আল্লাহর আনুগত্যের মজে থাকি, মা বাবার দোয়ায় মানুষ লম্বা হায়াত পেয়ে থাকি। জুড়ে বলুন আল্লাহু আকবার। নুজহাতুল মাজালিসি আব্দুর রহমান সফরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার ভাষে ঘটনা উল্লেখ করেন। আল্লাহ তাআলা একদিন সুলাইমান নবী আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন, সুলাইমান সমুদ্রের পাড়ে তুমি একটু যাও, সমুদ্রের পাড়ে তুমি একটু গিয়ে আজীব কাহিনী দেখো। সুলাইমান আলাইহিস সালাম তিনি সমুদ্রের পাড়ে গেলেন, গিয়ে কিছু দেখতে পারলেন না। সুলাইমান নবী আলাইহিস সালাম তার উজির আসিফ ইবনে বারখিয়াকে পাঠালেন, যাও যাও সমুদ্রের পাড়ে গিয়ে দেখো কিছু দেখতে পাওনি। আসিফ ইবনে বারখিয়া দেখলেন, গিয়া দেখলেন বিশাল বড় একটা গম্বুজ, 4টা দরওয়াজা রয়েছে, একটা মণি মুক্তার, একটা মুক্তার, একটা ইয়াকুত পাথরের, একটা সবুজ পোখরাজের, 4টা দরওয়াজা রয়েছে। বিশাল বড় একটা গম্বুজ, সমুদ্রের হাজার 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 ফিট নিচে। জুড়ে বলে আল্লাহু আকবার। কিন্তু সেখানে এক ফোঁটা পানিও ঢুকে না। মাঝখানে একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহু আকবার। সমুদ্রের হাজার হাজার গভীর ফুট নিচে বিশাল বড় একটা গম্বুজ দেখা যাচ্ছে। সেই বিশাল গম্বুজের ভিতরে 4টা দরওয়াজা রয়েছে। মাঝখানে একজন যুবক বসে বসে আল্লাহর নাম জপে, দাঁড়ায়া দাঁড়ায়া মাঝে মাঝে আল্লাহর জিকির করে, আবার মাঝে মাঝে নামাজ পড়ে। এই দৃশ্যটা দেখে আসিফ ইবনে বারখিয়া সুলাইমান নবী আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি সমুদ্রের গভীরে গিয়ে এই দৃশ্য দেখলাম। আল্লাহর নবী জালিল কদর পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাম এই ঘটনা দেখে সুলাইমান নবী যুবককে জিজ্ঞেস করলেন, যুবক তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, একটু তোমার কাছ থেকে একটু পরিচয় নিতে চাই। দূরে বলে আল্লাহু আকবার। তিনি বললেন, হুজুর আমার পরিচয় কেমনে নেবেন, আমি কোন যুগের এটা একটু বলে দেই। আমি ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোক। সুবহানাল্লাহ। সুলাইমান নবী আলাইহিস সালাম দেখলেন, অঙ্ক করে দেখলেন প্রায় 2004 বছর অতিক্রম হয়ে গেছে। আল্লাহু আকবার। 2004 বছর অতিক্রম হয়ে গেছে। সুলাইমান নবী দেখলেন যুবকের একটা চুল এখনো পাকে নাই, একটা দাড়ি পাকে নাই, একটা মুছ পাকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান নবী ডাক, যুবক 2004 বছর প্রায় হয়ে গেল, তোমার একটা চুল পাকে না, একটা দাড়ি পাকে নাই, মুছ পাকে নাই। যুবক রে তুমি এখানে কি করো? বলে হুজুর আল্লাহর ইবাদত করি, এখানে আমি নামাজ পড়ি, এখানে জিকির আজকার করি, এখানে মুরাকাবা মুশাহাদা করি। আল্লাহর নবী সুলাইমান বললেন, যুবক রে এই যে তুমি বিশাল দিন ধরে 2004 বছর ধরে ইবাদত করো, এখানে শয়তান আসার কোনো সিস্টেম নাই। এই যে বিশাল একটা তুমি ইবাদতের জায়গা পেয়েছো, এটা কেমনে পেয়েছো, কিভাবে পেয়েছো? যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে বলে, হুজুর আমার মা আমার বাবা বৃদ্ধ ছিল, অসুস্থ ছিল, আমি আমার মা বাবার প্রাণ ভরে গোলামি করেছি, খেদমত করেছি। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলছে, আল্লাহ আমার সন্তানরে তুমি এমন একটা ইবাদতের জায়গা দিও যেখানে শয়তান যেতে পারে না। আল্লাহু আকবার। আমার বাবা বলছে, আল্লাহ তুমি আমার সন্তানরে এমন একটা জায়গা দিও
যেখানে ইবাদত করতে পারে শয়তান যেতে পারে না। আমার মা দোয়া করেছে, আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানের এমন একটা লম্বা হায়াত দিও যে হায়াতের ভিতরে শুধু তোমারই ডাকে। আমার মা এক দোয়া করেছে, বাবা এক দোয়া করেছেন, এই দুই দোয়ার ফসল হচ্ছে আমি আমার মা বাবার দোয়ার বরকতে 2000 বছর ধরে এই সমুদ্রের নিচে আল্লাহরে ডাকি, শয়তান আসার কোনো ক্ষমতা নাই। সুলাইমান নবী ডাক দিলে, যুবক তুমি খাও কই? বলে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে একটা মাথা আসে মানুষের মতো, ওইটা খাইলে আমার পেটের খিদা নিবারণ হয়, পানির পিপাসা নিবারণ হয়, আমার ক্লান্তি দূর হয়ে যায়। আর এভাবে আমি আল্লাহরে ডাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? বলুন, মার একটা গান গান। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। এই মাইকের আওয়াজ বাড়ান না, এটা কি বুঝলাম না, একটু বাড়ান। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দোয়া তোলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে। রে পানিশ্বরের যুবকেরা, রে পানিশ্বরের যুবকেরা, মার সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করিও না। নতুন বউটা পাইয়া বাবার প্রতি অবহেলা করিও না, মায়ের প্রতি অবহেলা করিও না। জীবন ভর যদি নামাজ পড়ে খড় ফালাইয়া দাও, যুবক তোমার ইবাদতের 2 পয়সার দাম নাই। ওয়াজ করুনির ঘটনা থেকে একটু শিক্ষা নাও। সুবহানাল্লাহ। হযরত ওয়াজ করুন রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি আমন শহরে ছিল, আমনের করুন শহরে ছিল, যিনি নবীজির জামানা ছিলেন, তারপরেও সাহাবী হতে পারেন নাই, শুধু মায়ের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। হযরত ওয়াজ করুন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর নবীর এমন পাগল পাগল ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবীজি একদিন আয়েশা রে, আমার একটা পাগল আসবে আজকে বাসায়, আজকে হুজরায়, আমার হুজরায় একটা পাগল আসবে। এই পাগলটা যখন দরওয়াজার মধ্যে আঘাত দিবে, আওয়াজ দিবে, তুমি বলল নবীজি বাড়িতে নাই, নবীজি তোমার প্রতি রাজি আছেন, তোমার প্রতি খুশি আছেন, তুমি মার খেদমতে চলে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বাড়ি থেকে তিনি বের হয়ে যাচ্ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি আপনি সবসময় মেহমান আসলে একটু আগায়া নিয়ে আসেন, আবার মেহমান যখন বিদায় নেয় আপনি একটু আগায়া দেন। এটা আমার নবীর সুন্নাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোনো মেহমান যদি আসবে বাড়ির থেকে একটু আগায়া নিয়ে আসবেন, আবার যখন বিদায় করে দিবেন তখন একটু আগায়া দিবেন, এটা আমার নবীর সুন্নত। মাঝে মাঝে আমরা এরকম করি না? বিয়াই, আপনার বিয়াইনের শরীর ভালো না, হ্যাঁ, তরকারিতে মনে হয় হলুদটা বেশি দিলাইছে, রাগ করেন না, আবার আইয়েন আর কি। আবার কিছু কিছু মেহমান লোক আছে যারা আসার আগে যাওয়ার রেড সিগন্যাল দিয়া দেয়, একবারটা সবসময় বিয়ার বাড়ির যায় তো থাকে না,
মোটামুটি আজকে প্ল্যান নিয়ে এসে বিয়ের বাড়ি থাকবে। কয় এখন যে বিয়ের বাড়িতে আসছে উনি কেউ বিয়ে, আপনি কিন্তু সব সময় যান গা, ভাবতেছি আজকেও যাইবেন গা, হেবেটা আইসে থাকার উদ্দেশ্যে এই আর কি। তো এই জাতের মেহমানদারি করেন না। মেহমানের খাবার নিয়ে রিজিক নিয়ে আসে নবীজির হাদিস, সুবহানাল্লাহ। আপনার রিজিক খাবে না, মেহমানের রিজিক নিয়ে আসে, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমান যখন আসে মেহমানকে একটু আগায়া নিয়ে আসা, এটা আমার নবীর সুন্নত। আবার মেহমানকে একটু আগায়া দেওয়া, এটা আমার নবীর সুন্নত। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা হুজরার ভিতরে হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি দারাজার মধ্যে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতর থেকে বললেন, ওয়াসকুরুনি, নবীজি হুজরার ভিতরে নাই, নবীজি তোমার প্রতি রাজি আর খুশি আছেন। আল্লাহ নবী বলছেন তুমি মায়ের খেদমতে যাওয়ার জন্য, রাসূলুল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি আছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।